হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে। আজকে যা যা করব, অবশ্যই যে আলুটা আজকে ভাজি করব, এই আলুটা কিন্তু খুবই টেস্টি, খুবই মজার। যাই হোক, আমি যে আলুটা ভাজি করব, আলুটা দেখাতে পারলাম না, কিন্তু ভাজিটা করা আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে ছোট ছোট যে বগুড়ার আলু থাকে, এই আলুগুলো কিন্তু আজকে হেল্পিং আপা সুন্দর করে একদম আগে ভালো মতো ধুয়ে তারপরে কেটেছে, তারপর আবার ধোয়া হয়েছে। অবশ্য এই আলু ভাজিটা খেতে যে এত মজা, সত্যি কথা বলতে আমি কখনো এভাবে আলু ভাজি এই আলুটা খাওয়া হয়নি। ছোট ছোট আলু, যেটা একটু কাটতে একটু কষ্ট হয়, সত্যি কথা যেটা, কিন্তু আপা দেখলাম একেবারে মানে খুব দক্ষ হাতে সে খুব সুন্দর করে কিন্তু আলুটা কেটে দিয়েছে। আর ভাজিটা দিয়ে রুটি খেতে চমৎকার লাগে, গরম গরম রুটি ছিল তো। তো আমি খুব সুন্দর করে আলুটা ভাজি করে নিয়েছি সকাল সকাল, কারণ হচ্ছে যেহেতু একটা নাস্তার একটা ব্যাপার স্যাপার আছে, তারপরে হচ্ছে দুপুরবেলার খাবারে চলে যাব। এটা ছিল সকালবেলা আমি যে উঠে ভাজিটা করেছিলাম। আর এখন ভাজি করব হচ্ছে সবজিটা আমার হাজব্যান্ডের জন্য করতে হবে, কারণ তার খুব পছন্দ, যেহেতু শীতকালের সবজি মানেই হচ্ছে গিয়ে ফুলকপি থাকবেই আমার বাসায়। ফুলকপি আলু দিয়ে ধনেপাতা দিয়ে সুন্দর একটা সবজি রান্না করা হবে, বেগুন রান্না করা হবে, ভাজা হবে। আর হচ্ছে গিয়ে শেষে একটু আরেকটা জিনিস দেখানো হবে, ওইটা বড় ছেলে ছোট ছেলে ওদের জন্যই আনা হয়েছে। ওদের হচ্ছে গিয়ে অনেক দিন ইচ্ছে চুই ঝাল খাবে, আর ছোটোটা তো এত ঝাল পছন্দ করে। সে চুই ঝালের এত মানে চুইয়ের যে মানে গোস্তটা হয়, ওইটা যে অনেক প্রচণ্ড পরিমাণে ঝাল হয়, আপনারা সেটা জানেন। মাংস খাবে না, কিন্তু ঝোলটাই দিয়ে সে ভাত খাবে, আমি বুঝি না। তো প্রায় দেখা যায় কি ওর জন্য আমাকে এটা অর্ডার করে আনতে হয়, কারণ বাসায় তো আসলে ওইরকম হবে না, যত যাই বলি না কেন। ঐতিহ্যবাহী যে সিরাজে চুই গোস্ত থাকে, এটা সবাই জানেন মোটামুটি। তো যাই হোক, ওইটা আমি আগেই বর্ণনা দিয়ে দিলাম, কারণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ভাজিটা করছি, ভাজিটা করে কিন্তু সুন্দর করে একদম নামিয়ে ফেলছি একটার পর একটা। আর বাসায় যেহেতু ওই আপা সব রেডি টেডি করে দেয়, তো তো দেখা যায় আমার রান্না করতে সমস্যা হয় না, খুব চটপট করেই করে ফেলি। আর হয়তো বা ইনশাল্লাহ কিছুদিন পর রোজা আসবে, তখন তার এত রান্না বান্না দেখানো যাবে না, কারণ এত তো তখন রান্না করা হবে ঠিকই হালকা পাতলা, তখন আসলে রোজা রেখে না সারাদিন কেউ তেমন খেতে চায় না। আর আমার বাসায় ইফতারিটা খুব ভালো চলে, ইফতারিটা বিভিন্ন রকমের হবে, এটাই একদমই মানে কি বলবো, স্বাভাবিক সবার বাসায় ইফতারি বানানো হয়, কিন্তু খাবার রান্না বান্নাটা একটু কমই হবে। তো যাই হোক, আমি হচ্ছে বেগুন একটু ভাজতে দিলাম, আপনারা দেখছেন যে বেগুনের একটু মাঝখানে আস্ত রেখেছি। তো ওইভাবেই ভাজলাম সুন্দর করে, ইচ্ছে করেই ওই যে বোটাটা রেখেছি, দেখতে ভালো লাগছিলো আমার কাছে। তো আস্তে আস্তে যেহেতু হচ্ছিল ভাজাটা, আমি ওইভাবে সুন্দর করে ঢেকে দিলাম। এখন নরম হয়ে গেছে, যেহেতু হয়ে গেছে আমি এখন উঠিয়ে ফেলবো। আচ্ছা, যে কোনো ভাজা জিনিস কেন মানে ভিডিওতে এমন কালচে লাগে, আমি তো এটাই বুঝি না। এত সুন্দর বেগুন ভাজাটা আমার খুব কালচে লাগছিল, মানে এত কালো কালো লাগছিল, আমার কাছে একটু খারাপ লাগতেছিল যে আমি এত সুন্দর করে বেগুনটা ভাজলাম, এই জন্য কষ্ট হচ্ছিল আর কি, মানে খারাপ লাগছিলো। এই তো আমার চুই ঝাল যে অর্ডার করেছিলাম সেটা চলে এসছে, কারণ একটার মধ্যেই ছিল মনে হয় 4টা কি 5টা এরকমই, দেখবেন আপনারা। তো মোটামুটি ভালোই লেগেছে। আর চুই ঝাল আমার খুবই পছন্দ, বিশেষ করে গোশটা খুবই পছন্দের। আর হচ্ছে মানে যদিও আমার বাসা থেকে চুই ঝালের মানে সিরাজের দোকানটা অনেক অনেক মানে দূরে, তাই অর্ডার করলাম।